আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকল মেম্বাররা ভালোই আছেন। গত ভিডিওতে আমি দেখাইছিলাম আপনারা কিভাবে একতা মাই বিজনেস প্ল্যাটফর্মে একতা জবসের কাজগুলো নতুন নিয়মে আপডেট নিয়মে করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওই একতা জবসের কাজগুলো স্যাটিসফাইড বা অ্যাপ্রুভ করবেন সঠিক নিয়মে। সেটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় ওয়েবসাইট একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম। এখানে আসার পরে এগুলো সম্পর্কে আপনি যে একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আমাদের ইউটিউবে গিয়ে সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। তা আমি দেখাবো মূলত আজকে আপনারা কাজ দিবেন কিভাবে। এর আগে আমি ভিডিও দিছিলাম হলো আপনার মাইক্রোজবের কাজগুলো কিভাবে করবেন, আর মাইক্রোজবের কাজগুলো আজকে দিবেন কিভাবে। যেমন যেমন আমি জব পোস্ট করেছি, দেখেন আমাকে আবার লগ ইন করতে বলতেছে, এটা স্বাভাবিক বিষয়। যাই হোক, দেখেন এখানে যদি আমি যাই, এখানে অসংখ্য মানুষ কাজ দিছে। তো আপনারা এখানে কিভাবে কাজ দিবেন সেটাই মূলত দেখাবো। এই যে একজন, এই দেখেন এই কাজটি দেওয়া হয়েছিল, এই যে অনেক কাজ দিছে, এগুলোকে বলা হয় জব পোস্ট। এই যে এগুলো একজন ব্যক্তি কিন্তু এই কাজগুলো দিয়েছে, জব পোস্ট করেছে। তো আপনিও কীভাবে এখানে জব পোস্ট করবেন সেটাই আজকে আমি দেখাবো। জব পোস্ট করার জন্য একটু উপরে আসবেন। তার আগে বলে নেই, এখানে জব পোস্ট করার জন্য অবশ্যই আপনার ডিপোজিট ব্যালেন্স থাকতে হবে, টাকা থাকতে হবে। আমি ডিপোজিট ব্যালেন্সে দেখাচ্ছি কোথায় টাকা থাকতে হবে। এই যে উপরের যে ব্যালেন্সটা রয়েছে টাকা, এই টাকাটা আপনার থাকতে হবে। এখানে ডলার শো করতেছে, এখানে টাকা, এই টাকাটা আপনার থাকতে হবে। আর এখানে যদি টাকা না থাকে আর নিচে যদি আপনার টাকা থাকে, মানে এই জায়গার মধ্যে যদি আপনার টাকা থাকে আর্নিং ব্যালেন্সে, তাহলে এই আর্নিং ব্যালেন্সের টাকাটা এখানে বসিয়ে মিনিমাম 0.10 টাকা হলেই, 0.10 টাকা মানে খালি 10 টাকা হলেই আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। কনভার্টে ক্লিক দিলাম, যদি আমার টাকা থাকতো তাহলে কনভার্ট হয়ে যেত, যেহেতু টাকা নেই কনভার্ট হলো না। আপনারা এখানে যত ইচ্ছা তত কনভার্ট করে নিতে পারেন। এখানে যদি আপনার 50 টাকা কনভার্ট করেন, 0.50 লিখে কনভার্টে ক্লিক দিবেন, কনভার্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা কনভার্ট করবেন। আশা করি কনভার্টের বিষয়টা বুঝছেন। কনভার্ট করে ডিপোজিটে ব্যালেন্স নিয়ে যাবেন। ডিপোজিটে ব্যালেন্স থাকলে আপনি তাহলে জব পোস্ট করতে পারবেন। তো কীভাবে জব পোস্ট করবেন, জব পোস্ট করার জন্য আমি দেখাচ্ছি A to Z আপনাদেরকে বিস্তারিত। এই দেখেন পোস্ট টু জব লেখা রয়েছে, এই পোস্ট টু জবের মধ্যে আপনারা ক্লিক দিবেন। পোস্ট টু জবের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি ইন্টারন্যাশনাল করে দিবেন, সমস্যা নেই, এখানে আর কিচ্ছু করতে হবে না। নিচে দেখতে পারবেন যে নেক্সট লেখা রয়েছে, এই নেক্সটে ক্লিক দিবেন। এরপরে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে একতা জবস লেখা রয়েছে, এই একতা জবসে আপনারা ক্লিক দিবেন। তারপরে এখানে দেখেন কুইজ, কুইজ টু শর্ট কোশ্চেন, আপনারা কুইজ এই অপশনটা দিয়ে নেবেন, সমস্যা নাই। দেওয়ার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে টাইটেল লিখবেন আপনারা যে ইচ্ছা, সহজ কাজ, ইজি কাজ, দ্রুত পেমেন্ট, আপনারা যে কোনো এখানে টাইটেল দিতে পারেন। আমি আমার টাইটেল দিয়ে দিচ্ছি অফিসিয়াল এক, আমি টাইটেল দিয়ে দিচ্ছি একতা জবস। একতা জবস দিয়ে দিলাম, একতা জবস দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে অফিসিয়াল দিচ্ছি আমি, অফিসিয়ালস 1 দিয়ে আমি দিলাম একটা আগুনের একটা ইমোজি দিলাম, যাতে এটা সকলের চোখের সামনে পড়ে। এই জন্য আপনারা এভাবে দিয়ে নেবেন। এখানে বলবেন যে আলহামদুলিল্লাহ অতি দ্রুত অ্যাপ্রুভ করা হবে, অ্যাপ্রুভ করা হবে, সবাই মন দিয়ে সঠিক নিয়মে কাজ করুন। এগুলো আপনি কি করবেন, এগুলো লিখবেন। লেখার পরে এই যে নিচের মধ্যে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক সহ কিছু লেখা আছে, আমি যেগুলো কপি করে রাখছিলাম, আমার সেই কপি করে লেখাগুলো আনতেছি আমি একটু। আমি সেভ করে রাখছিলাম। এই যে আমি এটা দেখেন, এই যে আমি এটা সেভ করে রাখছিলাম, এটা আমি কপি করে নিলাম।
আবার এই জিনিসটা আপনারা, এই লেখাটা আপনারা কোথায় পাবেন? এই লেখাটা আমি যে পোস্ট করলাম এটা কিন্তু আপনারা এই জবটা সবাই দেখতে পারবেন। এই জবের থেকে আপনারা কপি করে নেবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখেন আমি কিন্তু এখানে সব কিছু কপি করছিলাম, কপি করাই আছে, খালি এখানে কি করলাম আমি পেস্ট করে দিলাম official.ekatojobs.com। এখন তারপরে সিলেক্ট ইমেজের এখানে আমি একটা ইমেজ দিয়ে দিতে পারি। কি ইমেজ দেওয়া যায় একটু দেখতেছি, আমি দেখার পর ইমেজটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে আপনার জবসে গিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। যাই হোক, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, আমার কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন একটা টাইটেল দিতে হবে, হালকা পাতলা কিছু আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা লিখতে হবে। এরপরে হচ্ছে বিস্তারিত, এই যে লেখাটা যা আছে আমি একটু আগে পেস্ট করে দিলাম, এটাই আপনারা কপি করে নিয়ে আপনাদের আমার লিঙ্কের জায়গায় আপনাদের লিঙ্ক বসিয়ে আপনারা কাজটি করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপর নেক্সটে আমি ক্লিক দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন ইউজার ম্যানেজমেন্ট, এখানে আপনি কতজন কাকে কাজ দেবেন, কত টাকা দেবেন, চাইলে আপনি 10 জন কাকেও কাজ দিতে পারেন। আমি একসাথে 20 জনকার কাজ দিয়ে দিচ্ছি যেহেতু লোকজন কম। তো আমি 2 টাকা দিব। এখানে কিন্তু দেখেন 0.005, মানে এখানে 50 পয়সা দেওয়া আছে। এখন যদি আমি এখানে 5 দেয় তাহলে কিন্তু 5 টাকা হয়ে যাবে, কিন্তু আমি দেবো মাত্র 2 টাকা। এটা হলো 2 টাকা। এখন যদি আপনারা 0.2 দেন তাহলে কিন্তু 20 টাকা হয়ে যাবে। 20 টাকা কিন্তু কখনো দিবেন না, 0.02। আপনার 1 টাকা দিলে 0.01 লিখবেন। যদি 50 পয়সা দেন 0.005 লিখবেন, তাহলে হবে বাংলা টাকা 50 পয়সা। আশা করি বিষয়টা বুঝছেন। তো আমি যেহেতু 2 টাকা দেবো, আমি 2 টাকা লিখে দিচ্ছি, 0.02, অর্থাৎ 2 টাকা। এরপর হচ্ছে স্ক্রিনশট, আমার একটা স্ক্রিনশট দরকার হবে, আর একটি কোড দিবে তারা। হ্যাঁ, এরপরে হলো কি করব, আমি এই যে সাবমিট লেখা রয়েছে সাবমিটে ক্লিক দিব। সাবমিট করার পরে আমি যখনই দেখব অ্যাডমিন প্যানেলে, দেখে আমি সাথে সাথে অ্যাপ্রুভ করে দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপরে হলো দেখাবো আপনার কাজ দিলেন, দেওয়ার পর আপনার কাজগুলো স্যাটিসফাইড করবেন কিভাবে। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আমার এটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দেবে, কোনো সমস্যা নেই। আমি এখন দেখাবো আপনার কাজগুলো দেখে স্যাটিসফাইড করবেন কিভাবে। স্যাটিসফাইড করার জন্য মানে কাজগুলো পেমেন্ট কিভাবে করবেন, পেমেন্ট করার জন্য এই 3 লাইনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে মাই জবস লেখা রয়েছে, মাই জবসে ক্লিক দিবেন। এখানে আপনি যে কাজগুলো দিয়েছেন সেই কাজগুলো এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে কাজ অফ করে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে ডিটেলসে ক্লিক দেই, ডিটেলসে ক্লিক দেওয়ার পরে আমি যদি নিচের মধ্যে দেখেন এখানে আমি পাস করে রাখি, তাহলে আমার কাজটা হাইড হয়ে যাবে, আর কেউ দেখতে পারবে না, কেউ কাজটা করতেও পারবে না। আমি হাইড করতে চাচ্ছি না, আমি আরেকটা হাইড করে রাখছি, এই যে হাইড করে রাখছি, এই কাজটা কিন্তু কেউ দেখতে পারবে না। আপনারা মন মতো করে হাইডও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ডিটেলস দেখেন, এই কাজটা কিন্তু আমি দিয়েছি, এখনও পেন্ডিংয়ে রয়েছে। এই কাজটা পেন্ডিংয়ে রয়েছে, এই কাজটা অ্যাক্টিভ, মানে এই কাজটা এখন চলতেছে সকলের সামনে। আপনারা যে কাজটা দেখলেন একটু আগে দেখাইলাম সেই কাজটা, আর এসে পাস্ট, মানে এটা আমি বন্ধ করে রাখছি, কেউ দেখতে পারবে না এটা। তো যেটা অ্যাক্টিভ আছে সেটা আমি দেখাই, যে যারা কাজ করেছে তার কাজের প্রমাণগুলো দেখাই। দেখেন এখানে 2 জন ব্যক্তি কাজ করেছে, এই 2 জন ব্যক্তির স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন তারা কিন্তু একটা কোড আমার কাছে জমা দিয়েছে, এই দেখেন কোড জমা দিয়েছে, যেহেতু আমি কোড চাইছি। আমি যদি নিচের টাস্কে ক্লিক দিই, আপনারা দেখতে পারবেন এই যে অ্যাড শো করে। অ্যাড যদি শো না করে তাহলে আপনারা আনস্যাটিসফাইড করে দিবেন, কারণ অ্যাড না শো করলে তো আপনার ইনকাম হবে না। আর এখানে যখনই অ্যাড শো হবে তাহলে বুঝবেন যে তার ফোনে অ্যাড সমস্ত কিছু ঠিক আছে, অ্যাড দেখা যায় তার ফোনে, বিদায় সে অ্যাডের স্ক্রিনশটটা আপনাকে দিতে পারছে। এরপর উপরে আপনি টাইমটা লক্ষ্য করবেন, 7টা 39 বাজে। 7টা 39 বাজে এই টাইমটা ফলো করার পরে উপরে দেখতে পারবেন এই কোডটা আছে, এই কোডটা আপনার কপি করবেন। আমি আপনাদের কাজ বুঝাচ্ছি এই জন্য সময় লাগতেছে, আসলে কাজ স্যাটিসফাইড করতে এত সময় লাগে না। আমি কপি করে নিলাম কোডটা। কপি করার পর আসবেন কোথায়, আপনি এই যে আপনি যে কাজটা দিয়েছেন, এটা টেলিগ্রামের মধ্যে করলে সবথেকে ভালো হয়। আপনারা দেখাচ্ছি আমি আপনাদের সকলের সুবিধার্থে। আমার এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। এখন আমি এই কাজটা কী করতেছি, আমি পিন করে রাখতেছি এই বক্সটাকে, যাতে সকলের সুবিধা হয়। উপরে আপনারা যদি আমি দেখাচ্ছি, উপরে এই যে পিন করা মেসেজে যদি আপনারা ক্লিক দেন,
তাহলে দেখেন এই কাজটাই চলে আসবে। আমি যেখানেই থাকি না কেন, দেখেন আমি যেখানেই থাকি না কেন উপরে পিন করা যে মেসেজটা আছে এই মেসেজের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাকে আবার এই পোস্টের মধ্যেই নিয়ে আসবে। এই যে এই পোস্টের মধ্যে নিয়ে আসলো আমাকে, এই দেখছেন এই পোস্ট। দেখ আশা করি বিষয়টা বুঝছেন। এই পোস্টের মধ্যে নিয়ে আসলো। এই পোস্ট থেকে আমি দেখব যে এই যে আমাদের যে একতা জবস আমাদের যে ওয়েবসাইটটা নেওয়া আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক দিব। ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা লগ ইন করে নেব। এরকম আপনাদের অপশন আসতে পারে, তখন আপনারা কি করবেন, এই 3 লাইনে ক্লিক দিবেন। যদি আসে তাহলে আবার এখান থেকে আগে লগ আউট করে নেবেন। ওকে, সরি, লগ আউট করে নিচ্ছি আমি, আবার লগ ইন করে নিচ্ছি। জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, আপনারা দেখতে থাকুন। যাই হোক, আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এই পেজের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কতগুলো পেন্ডিংয়ে রয়েছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন 6টা পেন্ডিংয়ে রয়েছে। মানে এখানে কাজের বাহিরেও অনেকে কাজ করছে, মানে অনেকে কাজ করছে, কিন্তু আমাদের এখানে পেমেন্ট এখনও জমা দেয় নাই তাদের কোডগুলো। মাত্র 2 জনে জমা দিছে 6 জনের মধ্যে। তো এখানে স্যাটিসফাইড করার জন্য এখানে 3 লাইনে জাস্ট ক্লিক দিবেন। আর এই বিষয়টা নিয়ে, এই একতা জবস নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও দিব আপনাদেরকে, কীভাবে ওয়েবসাইট আপনারা তৈরি করবেন এবং অ্যাড বসাবেন। এরপর আসবেন হলো এই কুইজ লেখা রয়েছে, কুইজের মধ্যে আসার পরে এই ভেরিফাই কুইজ নামে একটা অপশন আছে, এই ভেরিফাই কুইজে ক্লিক দিয়ে দিবেন। এখানে দেখতে পারবেন যে আপনারা যারা কাজগুলো করেছে সেই কাজগুলো এখানে দেখতে পারবেন। এখন আমি কি করব, ওই কোডটা এখানে পেস্ট করে দেব। আমি কোডটা পেস্ট করে দিলাম, এরপরে যে সার্চ দিলাম আমি, দেখেন সার্চ দেওয়ার পরে এখানে কোন টাইমে কাজ করছে আপনারা এখানে দেখেন 7:39। আর এখানে দেখেন আমাকে যে অ্যাডের স্ক্রিনশট দিয়েছিল এটা কিন্তু দেখেন 7:39। তাহলে এখানে কাজের কোনো ভুল নাই, এটা সঠিক কাজ করেছে। এমনকি আমি কোডটা যখন সার্চ দিলাম, আমি যখন কোডটা লিখে সার্চ দিলাম সাথে সাথে কিন্তু এই কোডটার সাথে ম্যাচিং হয়েছে, এই কোডটা চলে আসছে। তার মানে এই ব্যক্তিটা সঠিক একটা কোড আমাকে দিয়েছে, সঠিক একটা কোড দিয়েছে। আর এই ব্যক্তিটা রংপুর লালমনিরহাট থেকে কাজ করেছে, এই ব্যক্তিরা রংপুর লালমনিরহাট থেকে কাজ করেছে। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, এই হচ্ছে বিষয়। এখন আমি কাজটা দেখলাম, দেখার পরে যে কাজটা সঠিক আছে তাহলে এখানে আমি ডান করে দেব। তাহলে আর এটা এখানে থাকবে না। পরবর্তীতে যদি সে আবার কোড দেয়, অন্য কোনো আইডি দিয়ে জমা দেয়, তাহলে তাকে আমরা অতি সহজে ধরতে পারবো সে আসলে 2 নম্বরই করেছে কিংবা 2টা আইডি দিয়ে সাবমিট দিয়েছে। তাকে আমরা আনস্যাটিসফাইড করে দেব। তাহলে এটা যখন আপনার ভেরিফাইডের মধ্যে যাবেন তখন এই লিঙ্কটা যদি আপনার আবারও পেস্ট করে দেন এবং কি সার্চ দেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানের মধ্যে চলে আসছে ভেরিফাইড হয়ে গেছে। আসলে ভেরিফিকেশন এখানে যদি আপনি কোডটা আবার সার্চ দেন সেই ক্ষেত্রে কিন্তু এই কোডটা আর আপনি পাবেন না। দেখছেন এই কোডটা কিন্তু আর নাই, এখানে কিন্তু নাই। এভাবে মূলত আপনারা ওখানে আগে ডান করে দিবেন, তারপরে এখানে যেহেতু এই ব্যক্তিরা সঠিকভাবে কাজ করেছে সাথে সাথে কি করবেন, এই ব্যক্তিটাকে স্যাটিসফাইড করে দিবেন, তাহলে সে পেমেন্ট সাথে সাথে পাওয়া যাবে। আমি স্যাটিসফাইড করে দিচ্ছি আর তার পেমেন্টটা তার কাছে চলে গেছে। এখন আমি কি করব, আপনি চাইলে তাকে একটা 5 স্টার রিভিউ দিতে পারেন। আমি গিভ রিভিউ, এখানে গিয়ে আমি 5 স্টার রিভিউ সাবমিট, আমি তাকে 5 স্টার একটা রিভিউ দিয়ে দিলাম, কারণ তাই কাজটা অনেক সুন্দরভাবে করেছে। আপনার 5 স্টার রিভিউ দিবেন, তাহলে আপনার প্রতি আপনার ইউজারের আগ্রহ বাড়বে, কাজ তারা ভালো করবে। তারপর দেখেন আরেকজন ব্যক্তি কাজ জমা দিয়েছে, এটা হচ্ছে 1:29। আমি এই কোডটা কপি করে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটা সঠিক আছে কিনা। এটা যদি আমি এই যে ভেরিফিকেশন যে রয়েছে, এই ভেরিফিকেশন এখানে যদি আমি ক্লিক দেই, তাহলে এখানে আমি সার্চ দেব। এই সার্চ বক্সে আমি সার্চ দিলাম, সার্চ গো মধ্যে ক্লিক দিলাম। দেখেন এই কোডটা কিন্তু কাজ করে নাই, এই কোডটা কিন্তু এখানে কোনো কাজ করে নাই। আমি আবারও দেখাচ্ছি। আচ্ছা, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি সরাসরি।
ড্যাশবোর্ডে যাচ্ছি আমি। এই দেখেন এখানে আমি যদি আবারও এই কুইজের মধ্যে ক্লিক দেই, এমন ভেরিফাইড কুইজের মধ্যে যদি যাই আর এখানে যদি আমি করি, তাহলে দেখেন এখানে কিন্তু কোডটা নাই। তাহলে তার কোডটা আমি খুঁজে পাচ্ছি না, তার কোডটা কিন্তু কোথাও নাই। কারণ সে কীভাবে সাবমিট দিছে, হয়তো বা তার কোডটা ভুল করছে, সে ভুল একটা কোড সাবমিট দিচ্ছে, অথবা অন্য মানুষের অ্যাড দেখার পরে সেই অ্যাডের থেকে এই স্ক্রিনশটটা নিয়ে আমাকে সাবমিট দিছে। তাহলে অবশ্যই সে কোডটা সঠিক দেয়নি। এই জন্য আমি তাকে কী করবো, আনস্যাটিসফাইড করে দেব। এটা বাধ্য আমাকে করতেই হবে, কারণ সে ভুল কাজ করলে আমি তাকে পেমেন্ট দিতে পারবো না, এটা কারোর পক্ষে সম্ভব না। এটা আমি তাকে লিখে দিলাম, এটা সে নোটিশ পেয়ে যাবে। এখন সে কী আছে সেটা আমার দেখার বিষয় নেই, কিন্তু তার কোডটা যেহেতু আমার এখানে শো করে না, আমি তাকে পেমেন্টও করি নাই। সে যে কেউ হোক না কেন, সেটা আমার দেখার বিষয় নেই। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই সকলে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।